বিভক্তি তোমাদের চ্যাপ্টারটা আছে তো? কারক বিভক্তি অধ্যায়টা আছে না ব্যাকরণের? হ্যাঁ, ওখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আমি তোমাদের করাবো। তো আমি কোশ্চেনটা বলবো, তারপরে অপশানগুলো বলবো, অপশানগুলো শুনবে ভালো করে, শোনার পর কোন অপশানটা হবে সেটা বলবে, ঠিক আছে? 1 2 3 4 যেটা হবে সেই আনসারটা চ্যাট বক্সে লিখবে। চারটে অপশান বা তিনটে অপশান আমি বলবো, অপশানটা ভালো করে শুনবে প্রথমে, শোনার পর কোন অপশানটা হবে সেটা বলবে। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, প্রথম প্রশ্ন, যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে বলে 1 কারক, 2 লিঙ্গ, 3 বচন, 4 পুরুষ। কোনটা হবে বলবে? যে অপশানটা হবে সেই অপশানটা লিখবে, আনসার 1 2 3 4 যেটা হবে লিখবে। যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে বলে 1 কারক, 2 লিঙ্গ, 3 বচন, 4 পুরুষ। কিঞ্জল আনসার দিয়েছো, তাহলে ক্রিয়াপদের সঙ্গে ইয়েস, তাহলে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ভেরি গুড, প্রত্যেকে ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কারক কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার? কোনটা হয় বলো? 3 প্রকার, 4 প্রকার? ওকে, ঠিক আছে নিশাদ, আমি এই শুরু করেছি একটা প্রশ্ন, হ্যাঁ তোমরা বলো তারপরে। তাহলে কারক ক প্রকার? এক নম্বরে হচ্ছে 1 প্রকার, 2 নম্বরে 2 প্রকার, 3 নম্বরে কি বললাম 3 প্রকার, 4 না বললাম, আবার অপশনটা একটু ভালো করে শোনো, ভুল হয়ে গেল অপশনটা আমার, একটু ভালো করে শোনো অপশনটা। আচ্ছা, উত্তরটাই বলো যে কারক ক প্রকার হবে, বলো আগে। 3 প্রকার বলছো কে? শীর্ষেন্দু 3 প্রকার কি করে হয় কারক? তনুজিৎ বলছো 5 প্রকার, মেঘমিতা 6 প্রকার, শুভজিৎ 6 প্রকার, নিশাদ 5 প্রকার। তাহলে 5 না 6 কোনটা? কিঞ্জল 6 প্রকার বলছো, হ্যারি 6 প্রকার বলছো। দেখো আমি এক এক করে গুনি, তাহলে দেখো তোমরা নিজেরা গুনো, বুঝতে পারবে। প্রথম হচ্ছে কর্তৃকারক 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর করণ কারক। তাহলে তিনটে হলো, কর্তৃ কর্ম করণ তিনটে হলো। তারপর কি? নিমিত্ত কারক 4 নম্বর, 5 নম্বর অপাদান কারক, 6 নম্বর অধিকরণ কারক। তাহলে ক প্রকার হলো? তাহলে ক প্রকার হলো? 6 প্রকার হলো, কর্তৃ কর্ম করণ, নিমিত্ত অপাদান অধিকরণ, 3 আর 3 6, তাহলে 6 প্রকার হচ্ছে আনসার। ঠিক আছে, ভুল যেন না হয়। নেক্সট কোশ্চেন, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, ভালো করে কোশ্চেনটা শোনো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে এ কর্তৃকারক, বি কর্মকারক, সি নিমিত্তকারক, ডি অপাদান কারক। কোনটা হবে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে কর্তৃকারক এ, বি কর্মকারক, সি নিমিত্তকারক, ডি অপাদান কারক। কোনটা হবে বলো? অভিরাজ আনসার দিয়েছো, শুভজিৎ, তনুজিৎ কর্তৃকারক কেন বলছো বাবা? শীর্ষেন্দু কর্তৃকারক কেন হবে? কর্মকারক, আনসার হবে কর্মকারক। ঠিক আছে, প্রত্যেকে ঠিক দিয়েছো আনসার কর্মকারক। তনুজিৎ আর শীর্ষেন্দু ঠিক করো। কাকে বলে, প্রশ্নটা ভালো করে শোনো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, আশ্রয় করে সম্পন্ন হওয়া মানেই কর্মকারক। কর্তৃকারক হলে কি হবে? যে ক্রিয়াটা সম্পন্ন করছে সে তো কর্তা, তাহলে সেই হবে, সেক্ষেত্রে কর্তৃকারক হবে। ঠিক আছে, পরে প্রশ্ন, গাছ থেকে ফল পড়লো, গাছ থেকে তলায় দাগ দেওয়া আছে, রেখাঙ্কিত পদটি কোন কারক? নিমিত্ত কারক, কর্মকারক, অপাদান কারক, করণ কারক? কোনটা হবে? গাছ থেকে ফল পড়লো, গাছ থেকে তলায় ধরো দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এটা কোন কারক? গাছ থেকে কোন কারক? অভিরাজ আনসার দিয়েছো, বাকিরা বলো। ইয়েস, তাহলে থেকে হইতে এই অনুসর্গের ব্যবহার কোথায় হয়? অপাদান কারকে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। ভেরি গুড, প্রত্যেকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারকের উদাহরণ। নেক্সট প্রশ্ন, তারা তাজমহল দেখে কোন কারক? তাজমহলের তলায় দাগ দেওয়া আছে, কর্তৃকারক, কর্মকারক, নিমিত্তকারক, অপাদান কারক। তারা তাজমহল দেখে, তাজমহলের তলায় দাগ দেওয়া আছে,
তাজমহল কোন কারক? কর্তৃ, কর্ম, অপাদান, নিমিত্ত কোনটা হয় বলো? শুভজিৎ কর্তৃকারক বলছো, কেন কর্তৃকারক হবে বাবা? এখানে তাজমহল দেখে, ক্রিয়াপদ কোনটা? দেখেটা ক্রিয়াপদ। তাহলে আমরা কি করি সব সময়? ক্রিয়াপদকে প্রশ্ন করি, ক্রিয়াপদকে প্রশ্ন করো তারা কি দেখে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে যেটা হয় সেটা কর্মকারক। তাহলে কি দেখে? তাজমহল দেখে। তাহলে কি দিয়ে আনসার পাচ্ছ? কি দিয়ে প্রশ্ন করে আনসার পাচ্ছ, তার মানে এটা হচ্ছে কর্মকারক। তাহলে কর্মকারক ইজ দ্য রাইট আনসার, কর্তৃকারক নয়। বোঝা গেল? যদি বলতো তারার তলায় দাগ দেওয়া আছে তাহলে কোন কারক, তাহলে সেক্ষেত্রে কর্তৃকারক হতে পারতো। কিন্তু এখানে বলেছে তাজমহলের তলায় দাগ দেওয়া, তাজমহলটা হচ্ছে কর্মকারক। পরের প্রশ্ন, ক্রিয়ার আধারকে কি বলে? 1 কর্তৃ, 2 করণ, 3 অধিকরণ, 4 অপাদান। ক্রিয়ার আধারকে কি বলে? 1 কর্তৃ, 2 করণ, 3 অধিকরণ, 4 অপাদান। কি হবে বলো? ক্রিয়ার আধারকে কি বলা হয়? শুভজিৎ আনসার দিয়েছো, কিঞ্জল আনসার দিয়েছো। শীর্ষেন্দু প্রত্যেকে কর্তৃকারক বলেছো, একমাত্র শুভজিৎ অধিকরণ বলেছো। প্রত্যেকে কর্তৃকারক বলছো, কেন কর্তৃকারক বলছো? আধার, আধার মানে হচ্ছে পাত্র, ক্রিয়াকে ধরে রাখছে কে? ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, এটা মনে রেখে দেবে। ক্রিয়ার যে আধার সেই আধারকে বলা হয় অধিকরণ। ঠিক আছে, তোরই আমি কিছু কোশ্চেন করিয়েছি, হ্যাঁ, নেক্সট তারপর থেকে যেটা করাচ্ছি সেটা করো। আর বাকিগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো ভিডিওটা, তখন দেখে নেবে। তুমি যখন পরে জয়েন হয়েছো কটা কোশ্চেন 4-5টা করানো হয়েছে সেটা ইউটিউব ভিডিও থেকে একবার দেখে নেবে। ওকে, আচ্ছা। তাহলে ক্রিয়ার আধারকে কি বলি আমরা? ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ, মনে রেখে দেবে। নেক্সট প্রশ্ন, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা তলায় দাগ দেওয়া আছে, কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, বলো কোনটা হবে? ছেলেরা তলায় দাগ দেওয়া আছে, তাহলে ছেলেরা কোন কারক? কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত। শীর্ষেন্দু বলছো কর্মকারক, শুভজিৎ বলছো কর্মকারক, কিঞ্জল বলছো কর্তৃকারক, অভিরাজ বলছো করণকারক, প্রেয়সী বলছো কর্তৃকারক, তনুজিৎ বলছো নিমিত্ত কারক। মানে এত রকমের আনসার হয়ে গেল কেন বাবা? এত রকমের হয়ে গেল কেন? দেখো কি বলেছে, ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এখানে দাগ দেওয়া আছে কার তলায়? বললাম ছেলেরার তলায়। এটাকে নির্ণয় করতে হবে। তো কারক নির্ণয় করার মানে সূত্র কি? যে সব সময় ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয়। ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি দেখো যার তলায় দাগ দেওয়া আছে সেই উত্তরটা তুমি পাচ্ছ, তাহলে হবে সেই কারক। এবারে ক্রিয়াপদকে প্রশ্ন করার জায়গাগুলো কি? ধরো আমি বলি, যদিও তোমরা জানো তবু আরেকবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, শুনে নাও। আমরা কর্তৃকারকের ক্ষেত্রে কি করি? কর্তৃকারকের ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করবে? ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন হয়? ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করতে হয়? কর্মকারকের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করতে হয়? ঠিক আছে, আচ্ছা। করণকারকের ক্ষেত্রে দ্বারা দিয়ে দিয়ে প্রশ্ন করতে হয়। অপাদান কারকের ক্ষেত্রে থেকে হইতে দিয়ে প্রশ্ন করতে হয়, হইতে বা থেকে দিয়ে প্রশ্ন করতে হয়। নিমিত্ত কারকের ক্ষেত্রে জন্য আর নিমিত্ত দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, অধিকরণে কি হয়? অধিকরণ কারক কিভাবে নির্দেশ করে? কোনটাকে নির্দেশ করে অধিকরণ? কোন স্থান বোঝাতে পারে, সময় বোঝাতে পারে। ঠিক আছে, স্থান সময় এই সমস্ত বোঝাবে অধিকরণ কারক ক্ষেত্রে। এইবারে তুমি দেখো এই জায়গাগুলো
তোমাকে মনে রাখতে হচ্ছে। মনে রাখার পর এবারে আমাকে যার তলায় দাগ দেওয়া থাকছে বা যেটাকে বোল্ড করা থাকবে সেটা আমাকে উত্তরে আনতে হবে। তাহলে ছেলেরা আমার হবে আনসার। এবার আনসারটা আমি বার করব কিভাবে? প্রশ্ন করে, ক্রিয়াপদকে প্রশ্ন করে। খেলছে, প্রশ্ন করো। এগুলোর মধ্যে কোনটা দিয়ে প্রশ্ন করলে ছেলেরা উত্তর আসতে পারে? কোনটা দিয়ে প্রশ্ন করলে ছেলেরা উত্তর আসতে পারে? কে দিয়ে প্রশ্ন করো। কে খেলছে? ছেলেরা খেলছে। কে খেলছে? ছেলেরা খেলছে। তাহলে কে কোন কারক হবে? কর্তৃকারক। কে বলছে? ছেলেরা হচ্ছে কর্তৃকারক হবে। এটা কর্তৃকারকের উদাহরণ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে প্রশ্নটা করতে হবে ক্রিয়াপদকে, প্রশ্নটা করতে হবে ক্রিয়াপদকে, উত্তরটা যেটা যার তলায় দাগ দেওয়া আছে সেটা উত্তর পেতে হবে। যদি বলতো ফুটবল, এর তলায় দাগ দেওয়া আছে, তখন কি হতো? তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করতে? ক্রিয়াপদকে। কি খেলছে? ফুটবল। ফুটবল আনসার পেতে, তখন এটা কর্মকারক হতো। ফুটবলটা তখন কর্মকারক হয়ে যেত। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে কারক নির্ণয় করতে হবে। কারক নির্ণয় করবার জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট বলবে পরেরটা। আচ্ছা, পরের প্রশ্ন, দুটো খেতে দাও বাবু কোন পদ? অব্যয় পদ, সম্বোধন পদ। বাবুর তলায় দাগ দেওয়া আছে, বাবুর তলায় দাগ দেওয়া আছে। অব্যয় পদ, সম্বোধন পদ, সম্বন্ধ পদ, ক্রিয়াপদ। কোনটা হবে? দুটো খেতে দাও বাবু, বাবুর তলায় দাগ দেওয়া আছে, কোন পদ? অব্যয় পদ, সম্বোধন পদ, সম্বন্ধ পদ, ক্রিয়াপদ। নিষাদ, আমি কিন্তু এখানে কর্তৃর কথা বলিনি। আমার অপশনগুলো শোনো। অব্যয় পদ বলেছি, সম্বোধন পদ বলেছি, সম্বন্ধ পদ বলেছি, ক্রিয়াপদ বলেছি। তাহলে কোন পদ হবে এটা? বাবু। বাবু শব্দ দ্বারা কি করা হচ্ছে? শীর্ষেন্দু সম্বন্ধ হবে না, সম্বোধন করা হচ্ছে। ঠিক আছে, সম্বোধন বোঝাচ্ছে। যখন কাউকে কোনো সম্বোধন করা হয় তখন সেটা সম্বোধন পদ হয়। ঠিক আছে, সম্বোধন পদ। তাহলে এটা হবে তখন হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ কখন হয়? সম্বন্ধ পদের ক্ষেত্রে ক্রিয়াপদের সঙ্গে কর্তৃকারক পদের সঙ্গে সম্বন্ধ পদের সম্পর্ক থাকে, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। ঠিক আছে, এবং সম্বন্ধ পদের ক্ষেত্রে একটা র বা এর বিভক্তি যুক্ত হয়ে থাকে। সম্বন্ধ পদের ক্ষেত্রে একটা র বা এর বিভক্তি যুক্ত হয়ে থাকে, আর তার সঙ্গে ক্রিয়াপদের কোনো যোগাযোগ নেই। কর্তার সঙ্গে যোগাযোগ, বাক্যের কর্তার সঙ্গে যোগাযোগ থাকে। সম্বোধন পদের ক্ষেত্রে তোমার হচ্ছে ডাইরেক্ট কারুর সঙ্গে যোগাযোগ নেই, ক্রিয়াপদের সঙ্গে যোগাযোগ নেই, কর্তার সঙ্গে যোগাযোগ নেই, এটা সম্বোধন করা হয়। ঠিক আছে, তাহলে বাবু শব্দটার দ্বারা সম্বোধন করা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, সম্বোধন পদের সময় ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন তার পাশে বসানো থাকে, সব সময় না। কখনো কখনো বিস্ময়বোধক চিহ্ন বা কখনো কখনো সম্বোধন পদের পর একটা কমা ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্বোধন পদ। বেশ, আর একটা বলছি আমি, বলবে। আচ্ছা, নেক্সট বলবে, মা বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনের তলায় দাগ দেওয়া আছে, কোন কারক হবে? উত্তর বলো একবারে। মা বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনের তলায় দাগ দেওয়া আছে, কোন কারক হবে? তরি বলছো কর্তৃকারক, নিষাদ বলছো অধিকরণ, শুভজিৎ অধিকরণ, শীর্ষেন্দু কর্তৃকারক। কি হবে? আমি দেখো অধিকরণে কি লিখেছি, অধিকরণের ক্ষেত্রে লিখেছি স্থান বা সময় নির্দেশ করতে পারে। তাহলে বৃন্দাবন তো একটা জায়গাকে বোঝাচ্ছে, স্থানকে নির্দেশ করছে। তাহলে স্থান নির্দেশ করলে কি হয়? স্থান নির্দেশ করলে হয় অধিকরণ। তাহলে যেহেতু এটা স্থান নির্দেশ করছে, সুতরাং এটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, স্থান নির্দেশ করার জন্য এটা অধিকরণ কারক। পরে বলবে, ছুরিতে হাত কেটে গেল, ছুরিতে তলায় দাগ দেওয়া আছে, কোন কারক? ছুরিতে হাত কেটে গেল, ছুরিতে তলায় দাগ দেওয়া আছে, কোন কারক? তাহলে ছুরিতে তলায় দাগ দেওয়া আছে মানে ক্রিয়াপদ কোনটা?
কেটে গেল, এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদকে প্রশ্ন করো ছুরি কিসের দ্বারা কেটে গেল, ছুরির দ্বারা কেটে গেল, তাহলে দ্বারা দিয়ে প্রশ্ন করলে তুমি উত্তর পাচ্ছ। তাহলে এখানে কি হবে, দ্বারা দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাচ্ছ, সুতরাং এটা হচ্ছে করণ কারক। এটা হবে করণ কারক। দ্বারা দিয়ে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে করণ কারক। একটু সরে যাব, বোর্ড থেকে লিখবে, বেশ লেখো। এইগুলো আমি যেগুলো বোর্ডে লিখে দিয়েছি ক্রিয়াপদকে এইগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তরগুলো পাওয়া যায়। আচ্ছা, এখানে কর্মকারকে আরেকটা প্রশ্ন করা যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়। কাকে দিয়েও করা হলে উত্তর পাওয়া গেলে তাকে কর্মকারক বলা হবে, কি বা কাকে। ঠিক আছে, যে কোনো একটা, কি অথবা কি বা কাকে, যে কোনো একটা দিয়ে করতে পারি আমরা প্রশ্ন। ঠিক আছে, সেক্ষেত্রে কর্মকারক হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলবে যে ক্রোধ সংবরণ করো। ক্রোধ, ক্রোধের তলায় দাগ দেওয়া আছে, ক্রোধটা কোন কারক হবে। ক্রোধ সংবরণ করো, ক্রোধের তলায় দাগ দেওয়া আছে, ক্রোধ কোন কারক হবে। তাহলে ক্রিয়াপদ বাক্যটার কোনটা, সংবরণ করো। তাহলে তোমরা প্রশ্ন করো যে কি সংবরণ করো, উত্তর পাবে দেখো ক্রোধ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ, সেই জন্য এটা হবে কর্মকারক। ঠিক আছে। করণের পর কি লেখা আছে, করণের পর অপাদান, অপয়াকার দয়াকার দন্তন্য, অপাদান লেখা আছে। ঠিক আছে। তো কারক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি বলে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে কারক নিয়ে? হ্যাঁ, কর্মকারক হবে ক্রোধটা। ঠিক আছে, কারক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। সব সময় বলে দিচ্ছি যে বারবার মনে রাখবে যে যার তলায় দাগ দেওয়া আছে বা যেটা বোল্ড করে দেওয়া আছে সেইটার আনসার পেতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার জায়গাগুলো বোর্ডে লিখে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো দিয়ে প্রশ্ন করবে, এই বিষয়গুলো দিয়ে তোমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে উত্তরগুলো পেতে হবে। আচ্ছা, রামায়ণ থেকে কিছু কোশ্চেন বলবে। ঠিক আছে, জিজ্ঞেস করছি। আচ্ছা, নাম্বার 1, রাবণের, ইউটিউবে দিয়ে দেবো আমি, এটা ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাস হওয়ার পর ইউটিউবে ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, রাবণের মাথার মুকুট কে খুলে নিয়েছিল? 1 মহিরাবণ, 2 ভরত, 3 অঙ্গদ, 4 সীতা। কি হবে? অপশন 1 মহিরাবণ, অপশন 2 ভরত, অপশন 3 অঙ্গদ, অপশন 4 সীতা। কোনটা হবে? ইয়েস। তাহলে রাইট আনসার কোনটা? অঙ্গদ। অর্থাৎ রাবণের মাথার মুকুট খুলে নিয়েছিলেন অঙ্গদ। অঙ্গদ হচ্ছে সঠিক আনসার। প্রত্যেকেরই ঠিক আছে, অঙ্গদ। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 2, রাক্ষসেরা ঢাক ঢোল পিটিয়ে কার ঘুম ভাঙিয়ে দিয়েছিল? 1 মহিরাবণের, 2 রামের, 3 ইন্দ্রজিতের, 4 কুম্ভকর্ণের। 1 মহিরাবণের, 2 রামের, 3 ইন্দ্রজিতের, 4 কুম্ভকর্ণের। কোনটা হবে বলো? অধিকরণে কি লেখা আছে তোরই? অধিকরণে লেখা আছে স্থান আর সময়। স্থান আর সময় লেখা আছে। ঠিক আছে, ইয়েস। তাহলে কুম্ভকর্ণ হচ্ছে রাইট আনসার, কুম্ভকর্ণ হচ্ছে সঠিক উত্তর। তাহলে ঘুম ভাঙিয়েছিল কে? কুম্ভকর্ণ। পরের প্রশ্ন বলবে, নেক্সট কোশ্চেন 3, অশান্ত সাগরকে শান্ত করতে রামচন্দ্র কার স্তব করেছিলেন? এ অগ্নির, বি সূর্যের, সি চন্দ্রের, ডি সমুদ্রের। এ অগ্নির, বি সূর্যের, সি চন্দ্রের, ডি সমুদ্রের। শীর্ষেন্দু অগ্নি লিখছো কেন বাবা? এটা তো সমুদ্রের স্তব করেছিলেন তিনি সাগরকে শান্ত করার জন্য। কার স্তব করেছিলেন? সমুদ্রের। সমুদ্রে ইজ দ্য রাইট আনসার।
ঠিক আছে, সমুদ্র, প্রত্যেকে ঠিক আছে, সমুদ্রে স্তব করেছিলেন, সমুদ্রের স্তব হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 4 নম্বর, রাম লক্ষ্মণকে মায়া বলে পাতালে কে নিয়ে গিয়েছিল? এ অঙ্গদ, বি সুরসা, সি মহিরাবণ, ডি ভরত। ভালো করে শোনো, রাম লক্ষ্মণকে মায়া বলে পাতালে কে নিয়ে গিয়েছিল? এ অঙ্গদ, বি সুরসা, সি মহিরাবণ, ডি ভরত। কোনটা হবে? নিষাদ সুরসা লিখেছো, হ্যারি সুরসা লিখছো, অন্বেষা রাবণ লিখছো, বাকিরা মহিরাবণ লিখছো, তাহলে কোনটা আনসার? ভালো করে ভেবে বলো। এ অঙ্গদ, বি সুরসা, 3 মহিরাবণ, 4 ভরত। ভরত সঠিক আনসার হচ্ছে মহিরাবণ, সঠিক আনসার হচ্ছে মহিরাবণ। মহিরাবণ নিয়ে গিয়েছিলেন রাম লক্ষ্মণকে মায়া বলে পাতালে নিয়ে হাজির করেছিলেন, সেটা হচ্ছে মহিরাবণ। মহিরাবণ আনসার। ঠিক আছে, যারা সুরসা বলছো ঠিক করে নাও। বোঝা গেল? লাস্ট কোশ্চেন 5 নম্বর, রাবণের মৃত্যুর পর লঙ্কার রাজা কে হন? এ বিভীষণ, বি মেঘনাদ, সি সুসেন, ডি মহিরাবণ। এ বিভীষণ, বি মেঘনাদ, সি সুসেন, ডি মহিরাবণ। তাহলে কোনটা হবে? ইয়েস, তাহলে বিভীষণ ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখো তোমরা, আমি যেরকম কোশ্চেন করালাম মোটামুটি পরীক্ষার সময় এরকমই থাকবে। তোমাদের বেঙ্গলি এক্সাম কবে আছে? ক তারিখে বেঙ্গলি এক্সাম আছে? ক্লাস 6-এর বিভীষণ সঠিক আনসার। ক্লাস 6-এর বেঙ্গলি এক্সাম ক তারিখে আছে? 8 তারিখে আছে, তার মানে শেষের দিকে আছে, টাইম পাচ্ছ অনেকটা। তো তোমরা একটা কাজ করবে, বারবার বলছি অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো পড়বে এবং তার সঙ্গে সঙ্গে টেক্সট যেগুলো রয়েছে সেই টেক্সটগুলো একবার করে ভালো করে রিডিং পড়বে। ঠিক আছে, রিডিং পড়ে নেবে, কারণ যদি ধরো কোনো টেক্সটের ভিতর থেকে একটা ছোট্ট কোনো কোশ্চেন যদি থেকে যায়, তাহলে রিডিং না পড়লে কি হবে, জিনিসটা করতে পারবে না, কিচ্ছু করতে হবে না। অনুশীলনী করো, আর শুধু টেক্সটের জন্য গ্রামারের অনুশীলনীগুলো করো, আর টেক্সটের জন্য আমি বলছি টেক্সটগুলো একবার করে রিডিং পড়ো, থ্রোলি রিডিং পড়ে নাও। 2-3টে তো টেক্সট আছে মাত্র, বেশি তো নেই। ঠিক আছে, আর টার্ম 2 থেকেই বেশি কোশ্চেন থাকবে, পিটি 2 থেকে হয়তো অল্প 1-2টো কোশ্চেন থাকবে, খুব বেশি থাকবে না। 50 মার্কসের কোশ্চেন, যেমন টার্ম 1 তোমরা দিয়েছো সেই একই রকমভাবে পরীক্ষা দিতে হবে। আর নেক্সট দিন যদি আমাদের অনলাইন থাকে ক্লাস, তাহলে আমি আরও কিছু কোশ্চেন আনসার আলোচনা করাবো। আর না হলে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত নাও, 1 তারিখ থেকেই তো সম্ভবত পরীক্ষা হওয়ার কথা, পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ভালো করে পড়ো সবাই। ঠিক আছে, তো সবার জন্য আমার শুভকামনা রইল, সবার পরীক্ষায় ভালো হবে। আজকে এখান পর্যন্তই, ঠিক আছে, আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে আবার নেক্সট অনলাইন ক্লাস বা অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট কথাটা লিখে দাও। বাই।